ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই পর্বের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার কাজে দ্বিতীয় দফা কর্মসূচি। দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল? সেটা হলো ইলম ও তালিম। ইলমের তালিম করা। আমরা প্রথম দফা কর্মসূচি সম্পর্কে জানছি যে দাওয়াত ও তাবলীগ। আর দ্বিতীয় দফা কর্মসূচি ছিল যাদের নিকট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পৌঁছিয়েছেন, তাবলীগ করছেন, যে দাওয়াতটা পৌঁছেছেন, যারা সেই দাওয়াতকে গ্রহণ করত তাদেরকে তালিম দিতেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যেমন আমি তোমাদের মধ্যে হতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করেছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যা জানতে না তা শিক্ষা দেয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বিতীয় দফা শিক্ষা দিয়েছিলেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার জন্য যে দ্বিতীয় দফা কর্মসূচি অবলম্বন করেছিলেন, সেটা হচ্ছে যারা দাওয়াত প্রাপ্ত ব্যক্তি, যারা দাওয়াত গ্রহণ করেছে, রাসূলের দাওয়াত গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে তালিম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, সেই ইলমটা তাদের কাছে তালিম করা, তাদেরকে শিক্ষা দেওয়া। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি। অর্থাৎ এই তালিমের মাধ্যমে মানুষ শিক্ষা করতে পারবে যে প্রকৃতপক্ষে কোনটা ইসলামের এবং কোনটা জাহিলিয়াতের, কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং কোনটা আল্লাহ তাআলার নাফরমানি। এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উস্তাদ হিসেবে পাঠিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মাঝে দ্বিতীয় দফা কর্মসূচি হিসেবে এই পথটা অবলম্বন করেন। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ইলম ছিলেন, আল্লাহ তাআলা তাকে যে ইলম দান করেছেন, সেই ইলমটা বান্দার মধ্যে, সেই ইলমটা উম্মতের মধ্যে তালিম করা। এখানে হালাল হারাম সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, এবং কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সৎ কাজের আদেশ, কোনটা অসৎ কাজের নিষেধ, কোনটা অসৎ কাজ, কোনটা সৎ কাজ, এই সকল বিষয়গুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দফা কর্মসূচি অবলম্বন করছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা না দেন বা না দিতেন, তাহলে দেখা যাবে যে শুধু দাওয়াতই পৌঁছে যাবে মানুষের কাছে, কিন্তু এই মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই পরিবর্তন আনার জন্য, এই পরিবর্তনের জন্য অবশ্যই মানুষের মধ্যে ইলমের, যাদের কাছে দাওয়াত হচ্ছে, এই দাওয়াতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তরে ইলমের প্রয়োজন আছে। যদি ইলমটা না থাকে, তাহলে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকা বান্দার জন্য অত্যন্ত কঠিন বিষয়। যেমন মানুষ দুইভাবে দিন প্রতিষ্ঠার কাজ বা অন্য কাজের প্রতি আগ্রহী হয় এবং দৃঢ় থাকে। সেটা হচ্ছে এক আবেগ দিয়ে, এক বিবেক দিয়ে। আমাদের সমাজেও বর্তমানে দিন প্রতিষ্ঠার কাজের জন্য যারা আঞ্জাম দিচ্ছেন, যারা প্রচেষ্টা করে যাচ্ছে, তাদের মধ্যে এই দুইটা বিষয় দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ চলছে। একটা হচ্ছে আবেগ, আর একটা বিবেক। অর্থাৎ প্রয়োজন হচ্ছে দুইটা জিনিসই সমন্বয় ভাবে, এবং দুইটা জিনিসই শক্তিশালী ভাবে থাকতে হবে। তাহলে শক্তিশালী ভাবে থাকতে কি করা লাগবে? শুধু দাওয়াত দিয়ে, শুধু এই দাওয়াত গ্রহণ করে
দাওয়াত প্রাপ্ত হয়ে এই দিনকে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না। এই দিন প্রতিষ্ঠা করতে হলে যেমন দাওয়াত পৌঁছাতে হবে অন্যের কাছে, দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকে নিয়ে একটা তালিমের ব্যবস্থা থাকতে হবে। তাদেরকে তালিমটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাদেরকে শিখাতে হবে আকীদা, তাদেরকে শিখাতে হবে তাওহীদ, তাদেরকে শিখাতে হবে রিসালাত সম্পর্কে, তাদেরকে শিরিক, কুফর, তাগুত এবং মুশরিক সম্পর্কে এবং কুসংস্কার সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে। কোনটা হালাল কোনটা হারাম সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট করতে হবে এবং কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ এই বিষয়টা সে ব্যক্তিদেরকে স্পষ্টভাবে শিক্ষা দিতে হবে। যদি তা না হয় তাহলে উদাহরণস্বরূপ এমন হবে যে আমাদের সমাজে একটা সময় গেছে যে যখন গ্রাম অঞ্চলে বাতির প্রচলন ছিল, বাতি যেটা হচ্ছে প্রদীপ, এই বাতিটা এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, অন্যান্য ভাষাতে অন্য রকমের নাম থাকতে পারে, কিন্তু এই বাতিতে একটা সলতি থাকতো এবং সলতিতে আগুন ধরা দেওয়া হতো এবং এই বাতির ভিতরে তেল যেটা হচ্ছে কেরোসিনের তেল দেওয়া হতো। এই তেলটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে বা জ্বলবে, এই জ্বালানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে বাতিতে ততক্ষণ পর্যন্ত সলতে যে আলো দেবে এই আলোটা উজ্জ্বল আলো হবে এবং সকল দিকে আলো পৌঁছাবে এবং আলোটা দীর্ঘক্ষণ থাকবে। যখন বাতির ভিতরে তেল থাকবে না তখন শুধুমাত্র তেল ব্যতীত বাতি তার সলতে দাঁড়ায় কিছু সময়ের জন্য জ্বলবে। যে সলতেটা যখন শেষ হয়ে যাবে তখন আর বাতিতে তেল দেওয়া যাবে না, সলতে শেষ হয়ে গেলে এমনিতেই বাতি নিভে যাবে। এখন আমরা যদি এটা ধারণা করি বা এটা যদি উদাহরণস্বরূপ নেই তাহলে এই বাতির তেলটাই হচ্ছে আমাদের ইলম। কোন ব্যক্তির বায়াত দাওয়াত প্রাপ্ত হবে, যখন কোন ব্যক্তি ইসলামের আসবে এবং ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, তাদের কাছে যখন দাওয়াতটা পৌঁছানো হবে, এই দাওয়াত যাদের কাছে পৌঁছানো হয়েছে এই সকল দাওয়াতপ্রাপ্ত ব্যক্তিদেরকে তালিম দিতে হবে, অর্থাৎ যে ইলম আছে এই সঠিক ইলমের তালিমটা তাদের মাঝে পৌঁছে দিতে হবে যেন তাদের এই বাতিতে তেলের কাজ করে, জ্বালানির কাজ করে। যদি তা না হয় তবে তাদের সলতে অর্থাৎ তাদের আবেগ দ্বারা সে এই দিন প্রতিষ্ঠার কাজে দীর্ঘক্ষণ থাকবে, কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য হবে না। যতটুক সময়ে তাদের এই বিবেকটা কাজে লাগবে বা তাদের এই সলতেটা যতক্ষণ পর্যন্ত পুরো ছাই না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা নিজের উপর খুবই কষ্ট করে প্রচেষ্টা করে নিজের শক্তির উপর ভর দিয়ে নিজের বিবেকের আবেগের উপর ভর দিয়ে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে। যখন এই আবেগটা শেষ হয়ে যাবে, যখন এই সলতেটা শেষ হয়ে যাবে তখন এই আলো একবারে নিভে যাবে। সুতরাং যখন কেউ দাওয়া প্রাপ্ত হবে এই দাওয়া প্রাপ্ত ব্যক্তিদেরকে অবশ্যই তালিম দিতে হবে, যে তালিমের মাধ্যমে তার বাড়িতে অর্থাৎ তার ইলমের ঘরে একটা জ্বালানি সৃষ্টি হবে, যে জ্বালানির থেকে তার আবেগ দ্বারা বিবেক কাজ করবে এবং চতুর্দিকে আলোকিত হবে এবং এই আলোটা দীর্ঘক্ষণ থাকবে, দীর্ঘস্থায়ী হবে। সুতরাং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দাওয়াত প্রাপ্ত ছিল তাদের কাছে তেলাওয়াত করতেন, তাদেরকে কোরআনের আয়াত কোরআনের নিদর্শন বোঝাইতেন, শিখাইতেন, জানাইতেন। এর পিছনে মূল কারণ ছিল এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কাজ করতেন। এক নম্বর তাদেরকে পবিত্র করতেন, দুই নম্বর তাদেরকে কিতাবের হিকমত শিক্ষা দিতেন। আমাদের কাজও হবে যে সকল দায়ীরা দাওয়াত দেন, দাওয়াত প্রচার করেন, তাবলীগ করেন, সেই দাওয়াত প্রচারে দাওয়াত প্রাপ্ত ব্যক্তিদের নিয়ে দাওয়াত প্রাপ্ত সাথীদেরকে নিয়ে একটি তালিমের ব্যবস্থা করা, তাদেরকে ইলম দেওয়া, যে ইলম তাদের জন্য তাদের ঈমান আমলের জন্য কাজে লাগবে, যে ইলম দ্বারা তারা দিন প্রতিষ্ঠার কাজে দীর্ঘক্ষণ সময় দিতে পারবে, দীর্ঘদিন তারা এখানে মেহনত করতে পারবে এবং সেটা স্থায়ী হবে। যে তা না হয় তবে এই ইলম যদি না থাকে তবে সে বেশি দিন টিকতে পারবে না এবং আস্তে আস্তে সে
তার যে বাতির আলো, তার যে ইলম, সেটা আস্তে আস্তে নিভে যাবে। এই কারণে সকল অবস্থাতে তাদেরকে তালিমের উপর রাখা লাগবে এবং তাদেরকে দিন শিক্ষা, সঠিক দিন সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।